দেবী গো মমনসা দেবী আরে নাগ লইয়া হাসে পদ্মা দেবী গো মমনসা দেবী আরে বলিয়া মশা তখন জন্ম করিল আরে বাংলার মা শহরে গিয়া উপনীত হইল আরে নাগিনী নাগিনী বলে তাকে যে পারিল আজ 1800 মাছের নেমে পড়ে আছি, তবে কি করি? খাল লাগিয়ে কিছু স্মরণ করতে হবে। দেখতে দেখতে 3 পহরাত্রি কেটে গেছে, মাত্র 1 পহরাত্রি বাকি। এই রাত্রির মধ্যে দংশন না করে আমার সমস্ত আশা ব্যর্থ। তবে কোথায় কাল লাগিনি? কাল লাগিনি তুমি দর্শন দাও। এবার কাল লাগিনি ডাকিতে লাগিল আরে ডাক মাত্র কাল লাগিনি উপনীত হইল আর কাল লাগিনি বলে মাগো কেন মারো ডাকো আরে বলি কাল লাগিনি কি কর্ম করিল আরে দিকুদি কইরা তখন দেখিতে লাগিল আরে তো শোনাই পাই তার দংশিব কেমনে আরে বলি এমনটা তখন কি কর্ম করিল আরে পালার পদ দলে তখন শুইয়া থাকিল আরে দইদার মুড়ি দিয়া নাগিনীর কপালে আরে নাগিনীর গেল নাগিনীর কপালে আরে বলিয়া কাল নাগিনী কর্ম করিল আরে সাক্ষী ঠাকুর চন্দ্র সূর্য তোমরা দুইও ভাই আরে এই দোষে কাল করব দোষ কিছু নাই আরে বলিয়া নাগিনী কত হয়ে গেল আর পালার পদ দলে তখন ছমলা মারিল আরে একটা কামড় দুইও কামড় 3 কামড় হলো আরে 3 না কামড়ের বালা জমিয়ে উঠছিল এসো কাল লাগিনি। আর জগৎ জীবন কবি জগতের রচনা আর পদ ছন্দে পাঁচালি করিলাম প্রকাশ আরে বলিয়া বল শরীর জ্বলিয়ায় ছিল এবার সুন্দরী সুন্দরী বলে ডাকিতে না দিল কি হাল পায়ে সূর্য দত্ত না কি গাল লাগেনি হয়ে গিয়ে আমায় দাও গাল লাগেনি দাঁড়াও দাঁড়াও গাল লাগেনি গালে লাগেনি বেউলা বেউলা তুমি একটি বাড়ি যাবো বেউলা দেখো না বেউলা আমাদের ভাষণ করছে গাল লাগিয়ে প্রবেশ করেছে বেউলা তুমি একটি বাড়ি যাবো বেউলা বেউলা ওই নাই উঠো
কত রাতি ইউটিউবে উলা জ্বালাবাতি আর মায়া আছে কত রাতি ও বেলা তুমি একবার যাবো বেলা কি বেউলা রে বিষের রোগবর জ্বলিছে বোমরা ও বেউলা তুমি একবার যাবো বেউলা বেউলা তুমি একবার যাবো বেউলা বেউলা একটিবারে যাবো বেউলা একটিবারে যাবো আমি সহ্য করতে পারছি না বেউলা বেউলা উঠো বেউলা তুলো আরে রাখি আয়ার বাপ রে ইউটিউবে উলা দুলো রাখি আয়ার বাপ কি বেউলা রে বাবা শিলে যদি বাজে প্রাণ বেউলা তুমি একটিবারে যাও গো বেউলা তুমি একটিবারে যাও গো বেউলা তুমি একটিবারে যাও গো মা তোমরা কোথায় তোমরা একটিবার আসো মা আমি যে নিজের জ্বালা সহ্য করতে পারছি না মা গো মা বেউলা তো একটিবারে যাও বেউলা সূর্য যন্ত্রণা সহ্য করতে পারছি না এই উঠো বেউলা বিদ্যা ধরি আইরা দেব জল নারী আরে উঠো বেউলা বিরা ধরি আইরা দেব জল নারী কি বেউলা রে জল খাইলে যদি বাজে বেউলা তবে একটিবারে যাবো বেউলা ওগো বাবা তোমরা কোথায় তোমরা একটিবার আসো বাবা আমি যে সহ্য করতে পারছি না মা আমি আর বাঁচবো না মা শুধু বেউলা তুমি একটিবারের জন্য উঠে দেখো বেউলা আমি আর হয়তো বাঁচবো না তুমি যাওয়ার আগে গোটা কথা বলে যাই উঠো প্রিয় প্রাণেশ্বরী বেদের তোমার কাছে করবো তো যে কাল সাপ ঢইছিল মনে এত করে ডাকলা তোমায় আইলি উত্তর কাল সাপের লেজ কাটি বেলা তুমি করি জড়ই যত আমার মৃত্যুতে হরিয়ে তুমি যাবে দেবতার উপরে সেখানে গিয়ে দেবতার নৃত্য রাজগান থেকে তুমি বেগে নিবে পর তুমি জীবিত হবে তোমার স্বামী লক্ষ্মীন্দর ও পিতা মা ও মা
ও বাবা মা ও গো পিতা চোখ মুছে দেখি প্রভু, চোখে নিদ্রা যায়। আজকাল রাত্রে যা করে আমার গোসাই চামের দড়ি দিয়ে লোহা ডাক দিয়ে জীবকে জম্পুরি পাঠায়। হে না প্রভু, প্রভু একি আমার প্রভু কোথায়? ও প্রভু, প্রভু একি আমার প্রভু মাটিতে কেন পড়ে আছে? প্রভু, প্রভু একি তবে কি আমার স্বপ্ন সত্যি? না না, এ হতে পারে না। না মা, বাবা, না না, আমার স্বপ্ন সত্যি হতে পারে না। ও প্রভু, তুমি একবার জাগো না। প্রভু, একবার কথা বলো না। ও প্রভু, প্রভু তুমি একবার জাগো। আজ
শাশুড়ি মা, একই শাশুড়ি মা। এমনি হয়ে বৌমা, আমার বউ কান্দাকাটি করছে কেন? কি হয়েছে ভগবান? না না, আমার যেতে হবে। বধূ মা হো গো, হো। আজি কেন কান্দয়া, আজি তোমার কান্দন শুনিবা প্রাণ ফেটে যায়। বধূ মা হো গো, বৌমা, বৌমা তুমি দরজা খোলো না। আজি কি হয়ে আছে ও গো বধূ মা, আমায় খুলে বলো, বলো। আজি না কাঁদো না, কাঁদো বধূ মা, কাঁদরে ক্ষমা করো। আজি কি হয়ে আছে ও গো বধূ মা, আমায় খুলে বলো, বলো বৌমা, তোমার কি হয়েছে বলো না। বৌমা, বলো তোমার কি হয়েছে বলো বৌমা, তুই এমন করে কাঁদিস না, বলো বল তোমার কি হয়েছে। বলিও শাশুড়ি মাকে, বলিব আর ভাই। বৌমা, বল তোমার কি হয়েছে। আমি বলিও শাশুড়ি মাকে, বলিব আর ভাই। কেঁদো না, তুমি কেঁদো না। রাজগারো রাজ বইরাছে পুত্র হে তোমার ভাই। বৌমা, আমি বলিও শাশুড়ি মাকে, বলিব আর বলো। আজকারো রাত্রে বইরাছে পুত্র হে তোমার। হতে পারে না। আমি বলি ওই শাশুড়ি মা, কি বলে বার? আজকাল রাত্রে বলেছে পুত্র হে না, তোমার। তুই মিথ্যে কথা বলছিস, এ হতে পারে না। বাবা, বাবা লক্ষাই, বাবা, এই এই, তোমার ফুলের বৃষ্টি ছেড়ে এইভাবে মাটি দিয়ে লক্ষাই, একে সর্বলোক ঠান্ডা হয়ে গেছে কেন? একে কালা হয়ে গেছে। বাবা, এগুলো কি সত্য? যা শীঘ্র যা, তোমার শ্বশুরকে আসতে বল, যা। বেশ মা। লক্ষাই, এই এই কথা বলো না কেন বাবা? এইভাবে তো কথা ছিল না। তোমায় বলেছিলাম না আমি সকাল হলে তোমার কাছে ছুটে আসবো। আমি এসে গেছি। আমার লক্ষাই সর্বলোক কালো হয়ে গেছে কেন? লক্ষাই, এই কথা বলো না, তুমি কেন কথা বলছো না?